হয়তো ভেঙে পড়ছি, সারা রাত হয়তো কাঁদি, কিন্তু সকালে আবার শক্ত হই ন্যায় বিচার ছিনিয়ে আনার দাবিতে। না, হাঁপাচ্ছি না, আরও লড়াই করার ক্ষমতা আমাদের আরও বাড়ছে। মেয়েটা বেঁচে থাকলে রবিবার ৩২-এ পা দিত। বাড়িতে আবার কাটা হতো কেক, পায়েস রান্না করতেন মা। কিন্তু সেসব আর কোনোদিন হবে না। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? সেই কথাগুলো ভেবে আরজিকর মেডিকেলে নিহত চিকিৎসকের বাবা মায়ের চোখে বাঁধ মানছে না জল, কিন্তু চোয়াল শক্ত প্রত্যয়ে। 9 ফেব্রুয়ারি যেমন ও আমাদের ঘর আলো করে এসেছিল, তেমনি 9 আগস্ট আমাদের সব শেষ হয়ে গেছে। আজকে আমরা খুব আনন্দে থাকার দিন ছিল, কিন্তু সেটা কতগুলো দুষ্কৃতী আমাদের সেই সব কিছু কেড়ে নিয়েছে। আমরা আজকে শোক ভুলে তার বিচার না পাওয়ার 6 মাসের দাবিতে আন্দোলনেই থাকব। রাজপথে সমস্ত জনসাধারণ তাদের সঙ্গেই থাকব। রবিবার মেয়ের জন্মদিনের দিনই ন্যায় বিচারের দাবিতে নতুন করে আন্দোলনে নামার কথা ঘোষণা করলেন তার মা বাবা। বিচারের জন্য প্রার্থনা নয়, তাদের মুখে শোনা গেল বিচার ছিনিয়ে আনার কথা। আমাদের এখন বেঁচে থাকা হচ্ছে ন্যায় বিচার আদায় করা, কারণ ন্যায় বিচার চাইলে কোথাও পাওয়া যাচ্ছে না। সবাই আমাদের যাতে আমরা বিচার না পাই সেই ব্যবস্থার দিকে বেশি ব্যস্ত আর কি। বিচার দেওয়ার থেকে বিচার না পাওয়ার দিকেই বেশি প্রশাসনের নজরদারি চলছে। সুতরাং বিচার চেয়ে পাওয়া যাবে না, বিচার ছিনিয়ে আনতে হবে। সবাই বলতে কাদের বোঝাতে? সবাই বলতে রাজ্য সরকার, কেন্দ্রীয় সিবিআই, কেন্দ্রীয় সরকার, সবাই। 9 ফেব্রুয়ারি নিহত তরুণী চিকিৎসকের জন্মদিন। এদিনই আরজিকর মেডিকেলে তাঁকে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের 6 মাস পূর্ণ হল। এই অবস্থায় ন্যায় বিচারের দাবিতে রবিবার সকালে উত্তর 24 পরগনার সোদপুরে মৌন মিছিলের আয়োজন করে আন্দোলনকারীরা। নিহত তরুণী চিকিৎসকের বাড়ির এলাকায় অভয়া ক্লিনিক নামে 2টি মেডিকেল ক্যাম্প করা হয়। অভয়ার বাড়ি এলাকায় দুটি অভয়া ক্লিনিক চালু হয়েছে অভয়া মঞ্চের। রোগীরা আসছেন তারা চিকিৎসার জন্য, এখন প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন এবং তারা চিকিৎসার জন্য এসছেন। আজকে আপনারা কি জন্য এসছেন এখানে? ডাক্তার দেখাতে এসেছে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে অভয়ার একটি মূর্তি রাখা হয়েছে এবং তার পাশাপাশি গাছেরও ব্যবস্থা করা হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে গাছ বিতরণ করা হয়। এখানে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে আজকে অভয়ার জন্মদিন, সেইটা মাথায় রেখে সেই স্মৃতিতে এবং আমাদের কর্মসূচি হিসেবে আজকে ওর বাড়ির কাছেই আমরা এই অভয়া ক্লিনিক আজকে অনুষ্ঠান করছি। আমরা মনে করি এই এলাকায় যেখানে সে বড় হয়েছে সেখানকার মানুষ অভয়ার কাছ থেকে যা পেতে পারত, আমরা সেই অভয়ার অসমাপ্ত কাজকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজ আমরা এখানে অভয়া ক্লিনিক শুরু করলাম। আন্দোলনকারী চিকিৎসকদের পাশাপাশি বিচারের দাবিতে সরব হন অভয়া ক্লিনিকে আসা রোগীরা। আমি 9 আগস্ট থেকে রাস্তায় আছি, বিচার চাই, ন্যায় বিচার চাই। বলবেন বিচার চাই, সঠিক বিচার আমরা চাই। চিকিৎসক থেকে সঙ্গীত শিল্পী, সমাজের বিভিন্ন স্তরের মানুষ এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মৌন মিছিল শেষে ওড়ানো হয় কালো বেলুন। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।